হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই ছোট্ট একটা পৃথিবী তোমাদেরকে নিয়ে, তাই আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না কারো ভালো লাগে, হয়তো কারো খারাপ লাগে। তো চলো। আর হ্যাঁ, হয়তো তোমরা ভাবো প্রতিদিন ঠাকুরটাকে দেখায়, আমার ভালো লাগে তাই দেখাই। আর এই যে আমার গপুকে দেখো, আর একটা সোয়েটার পরেছে, এটা কিন্তু হাতে তৈরি, বাট আমি করিনি। আমার পাশে এক কাকি থাকে, সে আমার গপুকে করে দিয়েছিল। আর আমার মহাদেবকে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর এই যে মহাদেবের যে জামাটা পরে আছে, মানে পঞ্চুটা, এই যে এই পঞ্চুটা, এইটাও কিন্তু আমি হাতে তৈরি করে দিয়েছিলাম। তো যাই হোক, চলো, মেয়ে যাবে বিয়েবাড়িতে, ওকে দেখাই। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, আজ বিয়েবাড়ি সকালবেলা থেকেও আর কি নেমন্তন্ন, তো তাই গেল। আর যাওয়ার পরে আজকে আমি সারাদিন একা, বাবুও খেতে আসবে না বলে গেছে, মেয়ে তো নেই। তো আমি সেইভাবে কোনো রান্না বান্নার দিকে চাপ নেই আমার, যদিও, যার জন্য আমি আগে সংসারের কাজগুলো সেরে নিয়েছি। আর হ্যাঁ, যার জন্যই রান্নাবান্না নেই বলে আজ সকালবেলা উঠে প্রচুর কাচাকাচি করেছি। দেখতেই পাবেন যে এত কিছু জামা কাপড়, তাই জন্য সকাল সকাল 11টা থেকে 11:30 ভেতরে শুকনো হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন কত সকালে কেচেছি। তো যাই হোক, এইগুলো আগে ভাঁজ করে নিই। আর ক্যামেরাটা দেখেছেন, অটোমেটিক্যালি কিন্তু পড়ে গেল, আবার ঠিক হয়ে গেল। কিন্তু আপনারা হয়তো ভাববেন যে কী হচ্ছে, কেউ নিশ্চয় আছে। না না, কেউ নেই, আমি একাই আছি। বললাম না, আমি একা আছি, রান্নাবান্না করে ঝামেলা নেই, যার জন্য এত কাজ করতে পারছি। আর ওই যে দেখছেন গিফটটা কিন্তু আমার মেয়ে নিয়ে যাবে বলছিল, বাট আমি বললাম যে না, সন্ধ্যেবেলা নিয়ে যাস, দেখতে ভালো লাগবে, এখন এমনি যা। আর ওর বন্ধুও তাই করেছে। তো যাই হোক, চলো তো গাছানগুলো করে নিই, কারণ এইগুলো না করলে হবে না। এইগুলো না করলে বিছনাটা একদম, মানে একদম বাজে দেখতে লাগে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। যেহেতু একা আছি, যার জন্য আর বেশি কিছু রান্না ঝামেলা করিনি। এমনি রান্না যতটা না করতে পারলেই হয় আর কি। ওই জন্য ডিম সিদ্ধ সাথে ভাত করেছি। একাই, মেয়েও নেই, বাবুও নেই, তো কী করবো, আমার জন্য ডিম সিদ্ধ সাথে গরম গরম ভাত করে নিয়েছি। সুইচের এতক্ষণ নেই, গরম গরম করেই খেয়ে নিচ্ছি, খিদেও পেয়েছে। তো চলুন খেয়ে নিই, বাবা খেয়ে নিই। তারপর এই যে যাচ্ছে, সকালে একবার গিয়েছিল, এখন যাচ্ছে রাত্রিরের ড্রেস। এই যে যাও, টাটা। ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে, সঙ্গীতাকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দেখতেই পেলেন, মেয়েও বেরিয়ে গেল বিয়ে বাড়িতে, সকালেও গিয়েছিল বন্ধুর বিয়েতে। আর সকালবেলা থেকে সেইভাবে আমি রান্নাবান্না কিছু করিনি, বাবুও নেই, মেয়েও নেই। আমি আলু শুধু ডিম শুধু ভাত করে নিয়েছি। আর এবেলাও মেয়ে বেরিয়ে গেল। বাবু এসেছিলো সন্ধ্যেবেলাতে একবার, কাজ বাজ সেরে আবার ফ্রেশ হয়ে চাটা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওর কাজে। বারবার ধরে বললাম যে আমি একা একটা নিয়ে আসবে, ও নিয়ে এসে দেখো দুটো। এক গাদা সবজিও কিনে দিয়ে গেছে, পালং শাক, বেগুন। এই দেখুন, পালং শাকগুলোকে পেস্ট করে কাটিনি, ধুয়েছি। আর এখানে এও আছে, ওই ধনিয়া পাতা। আর একটা এ নিয়ে এসছে, বলতে দেশি ফুলকপি। জানি না, দেশি ফেসি বুঝি না, আমি অত চিনি না। একটা বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা এই বাজার করে নিয়ে এসছে। কালকের জন্য কেটে রাখলাম বেগুন। আর নিচের দিকেও কিন্তু এ আছে, পালং শাক আছে। আর এইটাতেও তাই কেটে রেখে দিয়েছি। এই যে কালকে কাটাকাটি ঝামেলা বন্ধ, তাহলে একবার জলে দেবো আর একবার ধুয়ে আর ব্যাস কড়াই চাপাবো। পেলে যেরকম সবজিগুলো কেটে রাখলাম কালকের জন্য, কি করবো, একা ছিলাম, বিরক্ত লাগছে। আমি একটুখানি বেগুন যেটা কাটলাম কালকে তার চচ্চড়ি দেওয়ার জন্য, আর একটা বেগুন ভেজে নিয়েছি। আর বাবু মিষ্টি নিয়ে এসো, আমি একটু বেগুন ভাজছি, আর তুমি মিষ্টি নিয়েছো। ওই আজকের দিনটা চালিয়ে দেওয়া আর ভালো লাগছে না, যা হবে দেখা যাবে কালকে। আর এই চোখটা পড়লো, এই যে পুতুলটা দেখছেন না, এইটা আমার মেয়ে যখন 2 বছর বয়স, তখন জন্মদিন করেছিলাম, তখন এই পুতুলটা কেউ একজন গিফট করেছিল। এটা পুতুল না, ঠিক ব্যাগ, মানে স্কুল ব্যাগ, পিছনে একটা এখনো আছে। ঘাড়গুড়ি রয়েছে, কত ছোট, মানে এইগুলো দেখলে মনে তখন মেয়েটা কত ছোট ছিল তখনকার জিনিস, বা মেয়ে এক সময় ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। রাত হয়ে গেল, আজকের মধ্যে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বক্ষণ সর্বদা নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।